আচ্ছা, এবার আমরা ম্যানেজমেন্ট অফ দি ব্রেস্ট অ্যাবসেসে চলে যাব। এখন ব্রেস্ট অ্যাবসেসে প্রথমে আমাদের ফিচারটা দেখতে হবে যেখানে কি হয়, ব্রেস্টটা হচ্ছে গিয়ে ফ্লাশড হয়, নট রেসপন্ডিং টু অ্যান্টিবায়োটিক প্রম্পটলি। তো ব্রেস্টটা আমাদের কি হবে, রেড হয়ে যাবে, যেহেতু অনেক অ্যাবসেস আছে তাহলে রেড হয়ে যাবে, যেটা দিয়ে আমরা ইনফ্ল্যামেশন হচ্ছে এটা বুঝবো। এখন যদি অ্যান্টিবায়োটিক ফেল করে তাহলে এখানে আমরা বুঝবো যে এখানে পাস ফর্মেশন হয়েছে, অনেক অ্যাবসেস আছে ভেতরে। তারপর ব্রাউনি ইডেমা অফ দ্য ওভারলাইন স্ক্রিন। তো ব্রাউনি মানে হচ্ছে হার্ড, সোয়ালোয়েন আর ফার্ম। তো এই যে এখানে দেখো যে পাস অ্যাকুমুলেট করে ভেতরে একদম হচ্ছে গিয়ে ব্রাউনি মানে হচ্ছে হার্ড, হ্যাঁ, তাহলে ইডিমাটা অনেক হার্ড হয়ে গেছে। তারপর মার্ক টেন্ডারনেস উইথ ফ্লাকচুয়েশন। তো টেন্ডারনেস ডিউ টু ইনফ্লামেশন তো আছেই, তাই ফ্লাকচুয়েশন মানে হচ্ছে ফিলিং, লিকুইড যে পাস গুলা এগুলা হচ্ছে ভিতরে জমা হয়ে ফ্লাকচুয়েশন হয়ে গেছে। তো যখন আমি প্রেস করি তখন এটা হচ্ছে গিয়ে মুভ করে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফ্লাকচুয়েট করে। তো এটা হচ্ছে অ্যাবসেসের একটা সাইন। তারপর কি হয়, সুইঙ্গিং টেম্পারেচার হয়। তো ফিভার হচ্ছে আপ এন্ড ডাউন যায় এখানে, যেটার প্রমাণ হচ্ছে অনগোয়িং ইনফেকশন আর সিস্টেমিক রেসপন্স। তো আমরা সিবিসি থেকে দেখতে পাই ডাব্লিউবিসি বেশি, আর পাঁচটাকে আমরা অ্যাসপিরেশন করতে পারি ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। পাঁচটা অ্যাসপিরেশন করে আমাদের এখানে যে কোনো ব্যাকটেরিয়া আছে নাকি, এক্সাক্ট ব্যাকটেরিয়া কজিং ইনফেকশন অ্যান্ড ফাইন্ড রাইট অ্যান্টিবায়োটিক। ট্রিটমেন্ট অফ দি ব্রেস্ট অ্যাবসেস। ট্রিটমেন্ট কি, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ আন্ডার জুরাল অ্যানাস্থেসিয়া। ফার্স্ট হচ্ছে ইনসিশন দিতে হবে, তারপর ড্রেনেজ করতে হবে। ড্রেনেজ করে কি করবো, যে পাস গুলা যেগুলো আছে সেগুলো হচ্ছে বের করে দিব। তো সার্জিক্যালি যদি আমি হচ্ছে ড্রেনেজ করি তাহলে কি হবে, আমাদের যে প্রেশারটা এটা হচ্ছে গিয়ে ডিক্রিজ হবে এবং ইনফেকশনটাও রিমুভ হলো। তারপরে আমরা কি করবো, অ্যান্টিবায়োটিক দিব, এবং অ্যান্টিবায়োটিকটা কি হবে, এটা হচ্ছে ইফেক্টিভ এগেনস্ট স্টাফাইলোকোকাস অরিয়াস। তারপর অ্যানালজেসিক দিব যাতে হচ্ছে পেইন না হয়। অ্যান্টিবায়োটিক দিব আমাদের হচ্ছে, দেখো যে পেইন, ফিভার এগুলো কমানোর জন্য আমরা কি করি, এগুলা তো দেখো পেইন কমানোর জন্য অ্যানালজেসিক, পেইন রিলিফের জন্য অ্যান্টিবায়োটিক তো কমাইলাম, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়েছে ফিভারটা কমাবো, মানে দেখা যাচ্ছে গরম যাতে না হয় এটা কমায় দিব। প্রিভেনশন অফ দ্য ব্রেস্ট কমপ্লিকেশন ডিউরিং পিরিয়ড। তো পিরিয়ডে ব্রেস্ট কমপ্লিকেশন আমরা কি দেখবো, তো আমরা প্রপার পজিশনিং যদি করি এবং হচ্ছে ব্রেস্ট ফিডিং আর্লি ইনিশিয়েট করি তাহলে দেখা যায় যে আর্লি ফিডিং হলে মিল্ক ফ্লোটা ভালো থাকে, এনগর্জমেন্ট হয় না, তো তখন ইনফেকশনের রিস্কও কমে যায়। তো আমরা জানি যে ইনফেকশন মানে যদি হচ্ছে গিয়ে স্ট্যাসিস হয়ে যায় মিল্কটা, তাহলে ওখানে তো ইনফেকশনের চান্সটা বেড়ে যায়, বা এনগর্জমেন্টটা হয়, তখন ইনফেকশনের রিস্কটাও বেড়ে যায়। তার কারণে আমাদের তাহলে যদি আমরা আর্লি ব্রেস্ট ফিডিংটা ইনিশিয়েট করি তাহলে আমাদের কিন্তু যে দেখা যাবে যে ইনফেকশনের চান্সও কমে যাবে। অ্যাভয়েড প্রিল্যাকটিয়াল ফিড। প্রিল্যাকটিয়াল ফিড রিডিউসেস ব্রেস্ট ফিডিং ফ্রিকোয়েন্সি। তো যে মানে দেখা যায় যে বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে যদি খাবার খাওয়া দেওয়া হয় তখন দেখা যায় যে ব্রেস্ট ফিডিংটা কমে যায়, তখন হচ্ছে মিল্ক দেখা যায় যে কি হয়, বাবু তো মিল্ক কম খায়, তখন হচ্ছে মিল্ক অ্যাকুমুলেশন হবে এবং ইনফেকশন হবে। আর লোকাল ক্লিননেস তো লাগবেই টু প্রিভেন্ট ক্রাস্ট ফর্মেশন। আর থ্রো হ্যান্ড ওয়াশিং বিফোর ফিড, তো প্রিভেন্ট ব্যাকটেরিয়াল কন্টামিনেশন এবং ফ্রম হ্যান্ডের জন্য আমাদের অবশ্যই হচ্ছে হ্যান্ড ওয়াশ করে নিতে হবে। ক্লিনিং দ্য নিপল বিফোর অ্যান্ড আফটার ফিড অ্যান্ড কিপিং দেম ড্রাই। তাহলে যে প্রপার হাইজিন মেনটেন করার কথাটা বলা হয়েছে। এবার আমরা দেখব যে এই যে ফিচার, ব্রেস্ট এনগর্জমেন্ট, মাস্টাইটিস, ব্রেস্ট অ্যাবসেস এগুলার মধ্যে কি কি পার্থক্য আছে। তো ব্রেস্ট এনগর্জমেন্ট একটা ফিজিওলজিক্যাল প্রসেস, এখানে ব্রেস্ট এনগর্জমেন্ট যা হচ্ছে, আর মাস্টাইটিস আর অ্যাবসেস যে ফর্মেশন হচ্ছে এটা প্যাথোলজিক্যাল। তাহলে এই যে ব্রেস্ট এনগর্জমেন্ট হচ্ছে কি ভাস্কুলার কনজেশন হচ্ছে আর মিল্ক অ্যাকুমুলেশন হচ্ছে। তো তার কারণে কি হবে, পেইন হবে, হেভিনেস হবে, বায়োলেটারাল মাইল্ড ফিভার, ডিসকমফোর্ট হবে। তো এই যে আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের হচ্ছে এই যে যেগুলা পড়লাম আমরা সেগুলোই বলে দিব পার্থক্যের মধ্যে। ট্রিটমেন্ট, ক্লিনিক্যাল ফিচার গুলা বলবো, অনসেটটা ব্রেস্ট এনগর্জমেন্ট থার্ড আর ফোর্থ দিতে হবে পিরিয়ডের। আর মাস্টাইটিসটা হয় 2 থেকে 4 উইকস পোস্টপার্টাম, মানে 2 থেকে 4 সপ্তাহ, মানে 1 মাস পরে মাস্টাইটিস হতে পারে, স্ট্যাসিস হইতে হইতে। এবং মাস্টাইটিসের পরে গিয়ে ডেভেলপ করতেছে আমাদের ব্রেস্ট অ্যাবসেস।
তো এবার আমরা ল্যাকটেশনাল ফেলিয়ারের দিকে চলে যাই। ল্যাকটেশনাল ফেলিয়ারটা কেন হবে? যদি ইনফ্রিকুয়েন্ট সাকলিং হয়, মানে মিল্ক প্রোডাকশন দেখা যায় যে সাপ্লাই এন্ড ডিমান্ডের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? বেবি যদি সাকেল না করে তখন ব্রেস্ট স্টিমুলেটর হবে না এবং প্রোডাক্টিনের ঠিক মতো রিলিজ হবে না, মিল্ক হচ্ছে প্রোডাকশন কমে যাবে। ডিপ্রেশন আর অ্যাংজাইটি স্টেট ইন পিরপেরিয়াম। তো ইমোশনাল স্ট্রেস হাইপোথ্যালামাস পিটিউটারি অ্যাক্সিসকে ইনফ্লুয়েন্স করে। তখন এই স্ট্রেস হরমোন যেটা কর্টিসল, এটা হচ্ছে প্রোল্যাক্টিনকে সাপ্রেস করে এবং অক্সিটোসিনকে সাপ্রেস করে, তখন মিল্ক লেট ডাউনটা কমে যায়। ডিপ্রেশন আর অ্যাংজাইটি স্টেট ইন পিরপেরিয়াম। তো ইমোশনাল স্ট্রেস যেটা, সেটা হচ্ছে কি এফেক্ট করতেছে হাইপোথ্যালামাস পিটিউটারি অ্যাক্সিসকে। রিল্যাক্টেন্স অর অ্যাপ্রিসিয়েশন টু নার্সিং। তো মাদার হচ্ছে অ্যাফ্রেড অর আনকমফোর্টেবল থাকে, শি মে নট নার্স প্রপারলি, তো তখন হচ্ছে দেখা যায় যে পোর স্টিমুলেশন লিডস টু মিল্ক প্রোডাকশন। অ্যাপ্রিয়েশন টু নার্সিং, আচ্ছা। তো ইল ডেভেলপমেন্ট অফ দ্য নিপল, নিপল যদি ভালো মতো ডেভেলপমেন্ট না হয়, ব্রেস্ট রিলেশনটা পেইনফুল হয়, ক্র্যাক নিপল থাকে, তো মা তো ব্যথা পাবে, তখন হচ্ছে মা আর খাওয়াইতে চাবে না। এন্ড্রোজেন সাপ্রেশন অফ প্রোল্যাক্টিন, তো দেখা যাচ্ছে যে প্লাসেন্টা যদি ভেতরে থেকে যায় তখন হরমোনস লাইক ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তো সার্কুলেট হচ্ছেই প্লাসেন্টার ভেতরে থেকে গেলে, তখন প্রোল্যাক্টিন সিক্রেশনটা সাপ্রেস হয়, তো রিটেন প্লাসেন্টাল বিট থাকা যাবে না ভেতরে। প্রোল্যাক্টিন ইনহিবিশন, তো কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি প্রোল্যাক্টিন সিক্রেশন রিডিউস করে, তখন লেস প্রোল্যাক্টিন তৈরি হয়। আচ্ছা, তো ট্রিটমেন্ট কি দেখবো আমরা? ট্রিটমেন্টে হচ্ছে দেখা যায় মাদারকে কাউন্সেল করতে হবে ব্রেস্ট ফিডিং সম্পর্কে, তার টেক কেয়ার করতে হবে ব্রেস্ট অ্যাবনরমালিটিজ এগেনস্টে, এবং হচ্ছে অ্যাডিকুয়েট ব্রেস্ট হাইজিন মেনটেন করতে হবে যাতে কোনো ইনফেকশন না হয় এবং আলটিমেটলি যাতে হচ্ছে ক্র্যাক নিপল টিপল না হয়। পিরপিরামে অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক দিতে হবে, যাতে হচ্ছে গিয়ে মোস্টলি ওয়াটার দিতে হবে যাতে ডিহাইড্রেশনটা হচ্ছে গিয়ে কমে যায়। তারপর বেবিটাকে হচ্ছে রেগুলারলি খাওয়াইতে হবে। পেনফুল লোকেশন ইস লোকাল লেশন ইজ টু বি ট্রিটেড। তো মাদার যদি মাস্টাইটিস হয় বা ক্র্যাক নিপল হয় তখন হচ্ছে গিয়ে দেখা যায় যে আমাদের হচ্ছে লেশনটাকে ট্রিট করতে হবে। ড্রাগ দিব আমরা, ড্রাগ দিয়ে হচ্ছে কি করব, এই যে প্রোডাক্টিন সিক্রেশন বাড়ানোর চেষ্টা করবে, মেটাক্লোপ্রামাইড, হ্যাঁ, ডমপেরিডন, এগুলোর মাধ্যমে প্রোডাক্টিন সিক্রেশন বাড়বে। তারপর এই যে মেট্রোক্লোপামাইড, ডমপেরিডন আর অক্সিটোসিন, এই যে ড্রাগগুলা, এগুলো আমাদের প্রোডাক্টিনে সিক্রেশন বাড়ায়, তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপর ড্রাগস দ্যাট ইনক্রিজ ব্রেস্ট মিল্ক প্রোডাকশন তো পড়লাম, এবার গ্যালাক্টুরিয়াতে চলে যাই। গ্যালাক্টুরিয়া স্পন্টেনিয়াস সিক্রেশন অফ দ্য মিল্ক ইন অ্যাবসেন্স অফ রিসেন্ট প্রেগন্যান্সি। যেটা হচ্ছে যে গ্যালাক্টোরিয়াতে হচ্ছে গিয়ে প্রেগন্যান্ট ছাড়াই স্পন্টেনিয়াসলি মিল্ক সিক্রেশন হচ্ছে, সেটা হচ্ছে গ্যালাক্টোরিয়া। এখন গ্যালাক্টোরিয়াতে কি হয়, প্রোল্যাক্টিন হরমোন অনেক বেশি পরিমাণ প্রোডাকশন হয়, মানে হাই প্রোল্যাক্টিন লেভেল থেকে ফ্রম পিটিউটারি, তার কারণে মিল্ক সিক্রেশন অনেক বেশি হয়। সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে যেমন ক্রনিক মেন্টাল স্ট্রেস, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে প্রোল্যাক্টিন রিলিজ করে, তখন আনএক্সপেক্টেড মিল্ক সিক্রেশন হয়। আর পাশাপাশি পিটিউটারি যে টিউমার হয় যেমন প্রোল্যাক্টিনোমা, পিটিউটারি অ্যাডিনোমা, তখন হচ্ছে প্রোল্যাক্টিন কন্টিনিউয়াসলি সিক্রেশন করে, তখন গ্যালাক্টোরিয়া হয়। বা হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম হয় থাইরয়েড ডিসফাংশনের কারণে, দেখা যায় যে প্রোল্যাক্টিন রিলিজটাকে হচ্ছে স্টিমুলেট করে, থাইরয়েড বাড়লেও এবং কমলেও, তখন দেখা যায় যে আমাদের গ্যালাক্টোরিয়া ডেভেলপ করে। কিছু ড্রাগের কারণেও এটা হতে পারে গ্যালাক্টোরিয়া। তো ক্লিনিক্যাল ফিচার্সে আমরা যাই। গ্যালাক্টোরিয়াতে আমরা কি দেখবো, যে আমাদের হচ্ছে দুই পাশের ব্রেস্ট থেকে হচ্ছে মিল্কি ডিসচার্জ হচ্ছে। তো এবং এটা হচ্ছে which is typical for systemic cause like prolactin। তো যে spontaneously discharge হবে উইথ কোনো স্টিমুলেশন ছাড়াই, মিল্ক ডিসচার্জ হচ্ছে গিয়ে ইট ইজ ট্রু মিল্ক বাট নট পাস অন অ্যানাদিক ফ্লুইড। তো হাইপোথাইরয়েডিজম থাকতে পারে সাথে, অথবা হাইপারথাইরয়েডিজম থাকতে পারে, পিটুইটারি টিউমার থাকতে পারে যেটা আমরা পড়লাম। ইনভেস্টিগেশনে আমরা সেরাম প্রোলাকটিন দেখলাম। তারপর হচ্ছে পিটুইটারি টিউমারটা আমরা হচ্ছে গিয়ে দেখবো যে এক্স রে, স্কার ভিউ, সিটি স্ক্যান করবো, সিটি স্ক্যান করে পিটুইটারি টিউমারটা, পিটুইটারি ফসাটাটা ভালো মতো দেখবো। তারপর ট্রিটমেন্টে চলে যাই। ট্রিটমেন্টের মধ্যে আমাদের ব্রোমোক্রিপটিন, তারপর হচ্ছে ব্রোমোক্রিপটিন দিলে কি হবে, দেখা যাবে যে প্রোল্যাক্টিন ইনহিবিশন হবে, তাই না, ডোপামিন অ্যাগনিস্ট।
তো ব্রোমোক্রিপ্টিন কি করবে? ব্রোমোক্রিপ্টিন কি রিসেপ্টরকে হচ্ছে অ্যাক্টিভেট করবে which naturally inhibit prolactin secretion। তারপর প্রোল্যাকটিন সিক্রেশন তো কমে গেলে দেখা যাবে যে মিল্ক প্রোডাকশনও কমে যাবে। সার্জারি রেডিওথেরাপি দিয়ে কি করব? টিউমারটাকে সাপ্রেস করে রাখবো। যে টিউমারটা আছে সেটাকে সাপ্রেস করে রাখবো। পিরিয়ড টিউমার প্রোডিউসিং নিউরোলজিক্যাল সিম্পটম। ড্রাগ যদি রেসপন্সিবল থাকে তাহলে আমাদের ড্রাগটাকে উইথড্রল করতে হবে। আচ্ছা, ল্যাকটেশনের কি স্টেপস আছে এগুলো একটু পড়ে রাখি আমরা। মেমোজেনেসিস, ফার্স্টে ব্রেস্ট কি প্রিপেয়ার করা, মানে ব্রেস্টের টিস্যুটাকে ভালো মতো গ্রো করা, ব্রেস্টের অ্যালভিওলাই ডাক্ট লোবিউল এগুলোকে হচ্ছে গিয়ে প্রিপেয়ার করা, এগুলোকে হচ্ছে সুন্দর মতনে গ্রো করা। এবার আছে ল্যাক্টোজেনেসিস, এখানে মিল্ক প্রোডাকশন হচ্ছে অ্যালভিওলেতে এবং হচ্ছে গিয়ে মেনলি হচ্ছে প্রোল্যাকটিন দ্বারা ট্রিগার হচ্ছে। তো প্রোল্যাকটিন আফটার ডেলিভারি ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন লেভেল যখন ড্রপ খেয়ে যায় তখন প্রোল্যাকটিন আসে এবং সে কোলেস্টেরল ফর্মেশন করে এবং মিল্ক প্রোডাক্ট সিক্রেশন করে। তারপর গ্যালাক্টোকাইনেসিস, মিল্ক ইজেকশন আর লেট ডাউন ইফেক্ট, এখানে কন্ট্রোল বাই অক্সিটোসিন। এখানে অক্সিটোসিন কি করে? মায়োপিথেলিয়াল সেল যেগুলো আছে আর বেলার চারপাশে সেগুলো থেকে সেগুলোকে পুশ করে মিল্ক হচ্ছে ডাকটে নিয়ে যায়। আর তারপর হচ্ছে গ্যালাক্টোপয়েসিস, গ্যালাক্টোকাইনেসিস হচ্ছে গিয়ে যাওয়া, গ্যালাক্টোপয়েসিস হচ্ছে গিয়ে মিল্ক প্রোডাকশন ডিপেন্ডস অন ডিমান্ড অ্যান্ড রিমুভাল, মানে দেখা যায় যে যত বেশি সাকলিং হবে তত বেশি হচ্ছে প্রোল্যাকটিন হাই থাকবে, তত বেশি মিল্ক সাপ্লাইটা মেনটেন হবে।